আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন সাবুর রান্নাঘর। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে বাসন্তী পোলাও, যেটা আমি ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আর খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলেছি, যেটি খেতে হবে ঝরঝরে আর অনেকটা টেস্টি। তাহলে এই রেসিপিটি আমি কিভাবে বানালাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে ফেলুন। এখানে আমি 2 বাটি মতো পোলাও চাল নিয়েছি। এবার পোলাও চালে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি ব্যবহার করেছি, 2 চামচ মতো আমি এখানে চিনি দিয়েছি। চিনির পরিমাণটা এখন আমি কম রেখেছি, পরে আবারও অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ আদা আর রসুনের পেস্ট। এরপর দিয়ে দিলাম সামান্য একটু ইয়েলো ফুড কালার, আপনারা ফুড কালারটা স্কিপ করতে পারেন। আর দিলাম হলুদ, আপনারা ফুড কালারের পরিবর্তে শুধু হলুদও ব্যবহার করতে পারেন, আর হলুদটা দিতেই হবে মাস্ট। তারপরে সবকটি উপকরণ ভালো করে মিশ্রণ করে নিলাম। সব মিক্স হয়ে যাওয়ার পর এটাকে আমি রেখে দিলাম। একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিলাম 1 চামচ। এখানে দিলাম কুচি করা হাফ পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করতে একটু যখন ব্রাউন কালার হয়ে গেল, এখানে দিয়ে দিলাম 2 খানা মতো কাঁচামরিচ। তো কাঁচামরিচটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে কিন্তু একটু ভালো হয়। যাই হোক, এরপর কাজুগুলো এখানে দিয়ে দিতে হবে। কাজুগুলো খুব বেশি ফ্রাই করব না, হালকা একটু ফ্রাই হয়ে এলেই এখানে এবার ওই যে ম্যারিনেট করা চালটা এবার দিয়ে দিতে হবে। তো চালটা দিয়ে ভালো করে পেঁয়াজ আর কাজুর সাথে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে এটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে, বেশিক্ষণ নয়, 4 থেকে 5 মিনিট মেশালেই হয়ে যাবে। মেশানো মাত্রই কিন্তু জল দেবেন না, এখানে আরও একটি কাজ বাকি আছে। তো আমি ভালো করে মিশিয়ে নিলাম, বলতে গেলে একটু ফ্রাই করে নিলাম। তারপরে এখানে যেটি বাকি আছে সেটি হলো কিশমিশ। এরপর দিয়ে দেবো কিশমিশগুলো। কিশমিশটা দিয়েও ভালো করে আমি মিশ্রণ করে নিলাম। তো এটা ভালো করে মিশিয়ে নেবার পর এখানে এবার জল দেবো। তো আমি 2 বাটি মতো চাল ব্যবহার করেছি, তাই 4 বাটি মতো জল দেবো। আপনারা যদি 3 বাটি চাল ব্যবহার করেন তাহলে 6 বাটি মতো জল দেবেন। যতটা চাল ব্যবহার করবেন তার ঠিক ডাবল পরিমাণে জল দিতে হবে, এটা মাথায় রাখবেন। তাহলেই বাসন্তী পোলাও হবে ঝরঝরে আর খেতে অনেক সুস্বাদু, না হলে কিন্তু ভাতগুলো পারফেক্ট হবে না। তো আমি 2 বাটি চালে 4 বাটি মতো জল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুললেই দেখব আমাদের জল অনেক শুকিয়ে গেছে, জল নেই বলতে গেলে, আর ভাতও অলমোস্ট হয়ে এসেছে। এখানে 80% মতো ভাতটা হয়ে গেছে। এই পর্যায়ে টেস্ট করে নিলাম চিনির পরিমাণটা। মিষ্টিটা কম লাগায় আমি আবারও কিছুটা পরিমাণ চিনি অ্যাড করলাম। স্বাদ মতো আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম ওপর দিয়ে আবারও 1 চামচ ঘি, আর 1 চামচ মতো এখানে কেওড়া জল দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পর গ্যাসটা এটা অফ করে দেবো। তাহলেই আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও রেডি। একটু জল থাকলে ভয় পাবেন না, এটা গ্যাস অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিলেই কিন্তু জল অটোমেটিক শুষে যাবে। দেখুন ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি আমাদের। তো কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। হাতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আজকের মতো এইখানেই, আল্লাহ হাফেজ।